আমরা জানেন দেশের জন্য 19শে জুলাই যে 16 জুলাই থেকে এই দেশে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। 16 জুলাই থেকে যেমন আবু সাইদ মুগ্ধ মৃত্যুর পরে এই দেশের মধ্যে উত্তাল একটা কি সৃষ্টি হয়েছে গণজোয়ারের, যে স্বৈরাচার পতনের জন্য। সেই হিসাবে আমি 19 তারিখ পল্টন মোড়ে স্বৈরাচার পুলিশ পেটুয়া বাহিনীর গুলিতে আমি আহত হয়েছি। আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে এখানে আসা। আমাদের দাবি, আমরা 1 বছর ইন্টারিম সরকারের কাছে আমাদের দাবি জানাইতে হয় না, যেহেতু তিনি আমাদের রক্তের উপর সরকার, তার কাছে আমাদের কোনো দাবি জানাইতে না। কিন্তু তারপর যেহেতু আমরা ধৈর্যের বাদ ভাঙানে আজকে বৃষ্টির মধ্যে ভিজে এখানে রাজপথে আমরা অবস্থান করছি। মানুষের তো আপনারা জানেন অনেকে অনেক কথা বলতেছে যে জনদুর্ভোগ। স্বৈরাচার আমলে এই শাহবাগে প্রায় 2013 সালে শাহবাগী ইমরান এই সরকারের নেতৃত্বে এই শাহবাগ চত্বরে দীর্ঘমেয়াদী একটা কি এই রাস্তার অবরোধ ছিল। তখন কি তাদের কি কোনো সমস্যা ছিল না? আজকে আমরা দেশের জন্য রক্ত দিছি, আমরা জুলাই যোদ্ধা হিসাবে এই ময়দানে আসা, আমাদের ময়দানে আসা দরকার না? যেহেতু ইন্টারিম সরকার আমাদের আনাইতে বাধ্য হয়েছে, আমাদের দাবি 2টা। 1 নম্বর ঘোষণাপত্র, 2 নম্বর হলো আমাদের জুলাই সনদ। শুধু দিলেই হবে না, সংবিধানের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। যদি সংবিধানের অন্তর্ভুক্ত না হয় আমরা রাজপথ ছাড়ব না। যেই পর্যন্ত আমাদের লিখিত আকারে আমাদের জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ না দিবে আমরা রাজপথ ছাড়ব না। যেই পর্যন্ত, যেহেতু রক্ত দিছি, রক্ত আরও দিব, জীবন দিব দরকার লাগে, আমাদের তো জীবন দেওয়াই। তারপরেও আবার যেহেতু আসছি রাজপথে, জীবন দেওয়ার জন্য আসছি, এই পথ থেকে কেউই যাবে না। আর আপনারা হয়তো ভুলভাল অনেকে পেরেছে সরাইতেছে যে এখানে আমাদের, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এইখানে সবাই এমএসভুক্ত, গেজেটভুক্ত। আমাদের এখানে কোনো আহত এবং শহীদ পরিবার ছাড়া কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। যদি দাওয়াত দিতাম এই শাহবাগ তো লক্ষ লক্ষ লোক ভরে যেত। কারণ আমার মা আছে, বন্ধু আছে, আমার ভাই আছে। আমার যেমন বিপদ, আমার বিপদ না, আমার বিপদের জন্য আসি নাই, আমার পরিবারের বিপদের জন্য এই রাজপথে আমাদের আসা। যেহেতু আমরা পরিবার যদি খবর দেই, ইন্টারিম সরকারকে জানিয়ে দিতে চাই, পরিবার যদি খবর দেয় এই রাজপথ হুকুমবিত হয়ে যাবে, আপনি পালাবার জায়গা পাবেন না। তাই আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, যেহেতু আপনি আমাদের রক্তের উপর সরকার, যত দ্রুত পারেন আজকের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র এবং সনদ দিবেন, আমরা রাস্তা ছেড়ে যাবো, আর কখনো এই রাস্তায় আসবো না। যেহেতু আমরা দেশের সম্পদ, আমরা দেশের জন্য কাজ করতে চাই।